সকালের নাস্তায় এরকম ডিম আলুর দম এবং ফুলকো লুচি একদম স্বল্প সময় এবং অল্প খরচে ভাবা যায়। আর লুচিকে ফুলকো করার থাকছে দারুণ টিপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো লুচিকে কিভাবে ফুলকো করা যায় এবং একদম অল্প সময়ে ডিম আলুর দম। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে খোসা ছড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। ডিমগুলোকে মাঝখানে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলা ঢুকে। চলে যাব চুলার ভিতরে। প্যানের ভিতরে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তার ভিতরে ডিমের ভিতরে একটু হলুদ আর লবণ মেখে ভেজে নিব। ডিমটা একটু লাল লাল হয়ে আসলে একটা প্লেটে তুলে নিব। সেই তেলের ভিতরে আলুর পিসগুলো দিয়ে দিব। আলুর পিসগুলো ভাজার জন্য এখানে 1 চা চামচ পরিমাণে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম হাইয়ে রেখে ভেজে নিব। আলুগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই আমি এখানে 5 মিনিট আলুগুলো ভাজবো। আলুগুলো যেই লাল হয়ে আসছে তাই আলুগুলো আমি একটা প্লেটে তুলে নিব। আলুগুলো তোলা হয়ে গেছে। এখন আমি চুলার ভিতরে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। 2টা তেজপাতা, দিয়ে দিব 1 মুঠখানি পেঁয়াজ। পেঁয়াজ একটু লাল হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে নেড়ে নিব যাতে রসুনের গন্ধটা চলে যায়। চলে যাওয়ার পরে দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। যাতে হলুদ মরিচ না জ্বলে যায় সেজন্য একটু পানি দিয়ে নিই। পানি দিয়ে এখন আস্তে আস্তে আমি এখানে 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মনে রাখবেন, মশলা কষানোর উপরে কিন্তু স্বাদ নির্ভর করে। মশলা যত ভালো করে কষাবেন ততই স্বাদটা বেড়ে যায়, মশলার গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব ভাজা আলুর টুকরোগুলো। ভাজা আলুর টুকরোগুলো দিয়ে এখানে আমি 5 মিনিট কষিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এখন লো থাকবে, তা না হলে সব জ্বলে যাবে। আলুগুলো কষানো হলে তার ভিতরে দিয়ে দিব আমি ডিম। ডিম দিয়ে কিন্তু এখানে আরো 5 মিনিট আমি লো হিটে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার এখানে কষানো শেষ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো পানি। দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর আমার বাসায় নিজের হাতে বানানো টমেটো সস। সেখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে আমি এখানে সিদ্ধ করতে দেব। ওদিকে আমার ডিম এবং আলুর দম হতে থাক, এদিকে আমি ডো তৈরি করি। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে আটা, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে মিক্স করে নিব। তারপরে এক হাতে আমি এখানে পানি ঢালবো, অন্য হাতে ডো তৈরি করব। হুট করে অনেক পানি ঢালা যাবে না, পানি দিব আর ডো তৈরি করব। এক পর্যায়ে আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি হাতে একটু তেল লাগিয়ে নিব, নিয়ে লিচি কেটে নিব। তাহলে আমি অন্য হাতে আর আমার ডোটা লেগে থাকবে না। লিচিগুলো কিন্তু চেষ্টা করব সবগুলো যেন সমান হয়, তারপর একটু 19-20 হতেই পারে। আমার এখানে লিচি কাটা হয়ে গেছে। আমি যে পিঁড়ির ভিতরে করে লিচিগুলা তৈরি করব সেই পিঁড়িতে একটু তেল লাগিয়ে নিব, এতে করে লিচিগুলো আর আমার কিন্তু প্লেটে লাগবে না। ভালো করে একটা লিচিকে রাউন্ড শেপ দিয়ে নিব। একটা বেলুনের সাহায্যে বেলে নিব। খুবই আলতো হাতে বেলে নিব আর একটু পাতলা করে বেলে নিব। তখনই লুচিগুলো কিন্তু ফুলকো হবে। এখন প্যানের ভিতরে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিব আমি এখানে একটা লুচি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, দেওয়ার সাথে সাথে কিন্তু একদম পুরো ফুলে গেছে। 2টা পিঠ কি সুন্দর করে ফুলে হয়ে গেছে। আমার এখানে সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। দেখেন, প্রত্যেকটা লুচি একটু সাদা সাদা এবং কেমন ফুলকো হয়েছে, দেখতে খুবই অসাধারণ লাগছে। এখন আমি দেখে নিব আমার ডিম আলুর দম কিন্তু হয়ে গেছে। ডিম আলুর দম এখানে কমপ্লিট। দেখেন কি সুন্দর একটা কালার। ডিম আলুর দমের ঝোলটা কিন্তু একটু স্বাভাবিক করে রাখবো, অত বেশি শুকিয়ে রাখবো না, তাহলে খেতে অত ভালো লাগবে না। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সাথে থাকবে ডিম এবং আলুর দম, প্রোটিন, আলুতে আছে কার্বোহাইড্রেট আর হচ্ছে লুচি। এমন একটা নাস্তা সকালবেলা হলে পুরো একদম জমে যায়, সারাদিনের এনার্জি শরীরে তৈরি আসছে। সবাই আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।